হ্যালো বন্ধুরা, এএসআর ব্লগ 2024 পক্ষ থেকে আগাম হোলি এবং দোলের শুভেচ্ছা জানাই। আজকে আমাদের মেনু চাউমিন, বাড়িতে তৈরি সহজ উপকরণ দিয়ে আমাদের আজকে সহজভাবে সহজ পদ্ধতিতে চাউমিন বানানোর পদ্ধতি দেখাবো। এর জন্য অল্প চিকেন 100 গ্রাম মতো চিকেন, বোনলেস চিকেন নিয়ে তার মধ্যে ম্যারিনেট করে নিচ্ছি। তো এর জন্য আমরা পেঁয়াজ কুচি, অল্প হলুদ গুঁড়ো, অল্প নুন এবং অল্প চিকেন মশলা দিয়ে চিকেনটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করতে দিয়ে দেবো। তো এর মাঝখানে আমরা যখন ম্যারিনেট হয়ে যাবে তখন আমরা সবজি কিছু এবং ডিমটাকে ভালো করে ভেজে আলাদা পাত্রে সরিয়ে রেখে দেবো। তো এরপরেই আমরা চিকেনটাকে ভালো করে সেদ্ধ করতে দিয়েছি এবং সেটাকে জল ঝরিয়ে দিয়ে দেবো সেদ্ধ হয়ে যাওয়ার পরে। তো এরপরেই দেখুন কড়াইটা যখন গরম হয়ে গেছে, কড়াইটা গরম হওয়ার পরে আমরা তেল দিয়ে সেই ম্যারিনেট করা চিকেনটাকে আমরা তুলে দিয়েছি। দিয়ে এটাকে খুব ভালো করে নাড়তে থাকবো। ওইদিকে আমরা চাউমিনটাকেও দেখুন আমরা আলাদা করে সরিয়ে রেখে দিয়ে আমরা জল ঝরতে দিয়ে দিয়েছি এবং মিলে রেখেছি যাতে একটু ভালো করে জলটা ঝরে যায়। তো চিকেনটা যখন ভাজা হয়ে যাবে তখন আমরা এর মধ্যে শেজওয়ান সস দিয়ে দেবো। এতে কী হয়, চিকেনের ফ্লেভারটা একটা খুব ভালো লাগে এবং চাউমিনের ফ্লেভারটাও খুব সুন্দর লাগে। আলাদা করে লঙ্কা দেওয়ার কোনো দরকার পড়ে না, বাচ্চারাও খেতে পারবে। তো যখন এইটা আমাদের ভাজাভুজি হয়ে যাবে তখন আমরা একটা আলাদা করে এটা ভাজতে ভাজতে আমরা আলাদা করে একটা মশলা বানিয়ে নেবো। এর জন্য আমরা ম্যাগি মশলা, পাস্তা মশলা এবং চিকেন মশলা অল্প পরিমাণ মতো চাউমিন অনুযায়ী আমরা সেটাকে নিয়ে মিক্সিং করে নিয়েছি। এদিকে দেখুন চিকেনটাও ভাজা হয়ে গেছে আর ওই জল ঝরিয়ে রাখা চাউমিনটাকে আমরা এর মধ্যে হাফ দেবো। দেওয়ার পরে তার মধ্যে যে অল্প আমরা সবজি এবং ডিমটাকে ভেজে রেখেছিলাম সেটাকে অল্প দেবো। দেওয়ার পরে বাদবাকি যে চাউমিনটা আছে সেটাকেও আমরা দিয়ে দেবো। দিয়ে বাদবাকি আবার তারপরে আমরা সবজিটা এবং ডিমটা, বাদবাকি অবশিষ্ট যে সবজি এবং ডিমটা আছে সেটাকে আমরা দিয়ে দেবো। এতে কী হয়, ভালো মিক্সিংটা খুব সুন্দর, খুব ভালোভাবে হয়। তো আমরা এটাকে দেওয়ার পরে তারপরে এটা আমরা খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়তে থাকবো এবং সাবধানে নাড়বো যাতে চাউমিনটা না টুকরো টুকরো হয়ে যায়। তো এইটা যখন আমাদের নাড়তে থাকবো, নাড়তে নাড়তেই আমাদের দেখবেন অনেকটা ভাজা হয়ে যাবে এবং যে জলটা অল্প পরিমাণ থাকবে সেই জলটাকেও টেনে নেবে। যখন এটা দেখবো ভাজাভুজি হয়ে এসছে তখন এটা আরও একটু ভালো করে ভাজার জন্য এবং স্পাইসি করার জন্য অল্প রিফাইন্ড তেল দিয়ে দেবো। দিয়ে এটাকে আবার ভালো করে নেড়ে 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 এটা খুব সুন্দর করে আমরা ভেজে নেব। এটা যখন ভাজাটা কমপ্লিট হয়ে যাবে, নাড়তে নাড়তে যখন আপনারা বুঝবেন, দেখলেই বুঝতে পারবেন যে এটা ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, তখন আমরা বানিয়ে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটা খুব সুন্দর করে আমরা মিক্সিং করে এবং নাড়তে নাড়তে দেখবেন এটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবং একটা সুন্দর স্মেল দেবে। তো এই পদ্ধতিতে আপনারা চাউমিনটা বানাবেন, দেখবেন বাড়িতে খুব সিম্পল, খুব কঠিনও না, খুব সুন্দরভাবে এবং রেস্টুরেন্টের মতনই আপনি চাউমিনটা টেস্টটা পাবেন। যখন এটা আমাদের বানানো হয়ে যাবে তখন সুন্দর করে এটা কড়াটা থেকে নামিয়ে প্লেটের মধ্যে সুন্দরভাবে পরিবেশন করে, এটা আমরা দুজনের জন্য বানিয়েছিলাম, তো 2 প্লেট আমরা বানিয়ে এটা নিজেরা আনন্দ করে খুব খেলাম। আপনারাও আনন্দ করে খাবেন এবং খুব ভালোভাবে আপনাদের দিনটা এবং সময়টা